হ্যালো ডিজাইনার, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভে। আমি নাজমুল ইসরাফি। আজকে হচ্ছে ফটোশপের 12 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা জানবো ট্যাচ টুল সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে হিলিং ব্রাশ গ্রুপেরই একটা টুল হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের শর্টকাট কি হচ্ছে তো প্যাচ টুল সিলেক্ট করে নিই। এবার আমরা দেখবো আসলে প্যাচ টুল কীভাবে কাজ করে। এজন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডের একটা কপি নিয়ে নিই, সিটিআর চেপে রেখে প্রেস করে এর একটা কপি নিয়ে নিলাম। ওকে, এটার নাম দিয়ে দিই কপি লেয়ার। ওকে, এবার এখানে যে কিছু মুড রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এখানে এটা নর্মাল মুড। ওকে, এখানে খেয়াল রাখতে হবে যে এটা নর্মাল মুড আছে এবং এখানে সোর্স সিলেক্ট করা রয়েছে এবং ট্রান্সপারেন্ট ডিসিলেক্ট রয়েছে। ওকে, এবং ডিফিউশন 5 হচ্ছে ডিফল্ট, এটাই থাকুক। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব প্যাচ টুলের মাধ্যমে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছি সোর্স সিলেক্ট করা রয়েছে। এখন এই সিলেক্টেড এরিয়ার একটা সোর্স দরকার, অর্থাৎ এটাকে আমরা ঠিক যেই জায়গায় নিয়ে যাব সেটাই হবে এই সিলেক্টেড এরিয়ার সোর্স। তো এটাকে আমরা এই জায়গায় বসিয়ে দিই। এবার সিটিআর চেপে রেখে ডি প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দিই। এবার দেখতে পাচ্ছি এইটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়েছে এই প্যাচ টুলের মাধ্যমে এবং এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সিটিআর চেপে রেখে জেড প্রেস করে আমরা একটু পূর্বের অবস্থায় ফিরে আসি। এবার এখানে যেটা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে আমরা যখন একটা সোর্স নিব তখন সেই সোর্সটা যেন একটু ন্যাচারাল লাগে, অর্থাৎ এটাকে জাস্ট এখানে নিয়ে আসতাম এবং সিটিআর চেপে রেখে ডি প্রেস করতাম, তাহলে এখানে যে এটার সাথে যে এটা ম্যাচ হচ্ছে না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ওকে, তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ঠিক এই যে লাইন বরাবর, এই যে লাইন আছে এই লাইন বরাবর এটাকে রাখা। ওকে, এটা একটু কেয়ারফুলি জাস্ট একটা সোর্স নিতে হবে। এখানে যে একটা গোল দাগ দেখতে পাচ্ছি এটাকে আমরা যদি প্যাচ টুলের মাধ্যমে রিমুভ করতে চাই তাহলে ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করে প্যাচ টুলের মাধ্যমে এবার একটা সোর্স খুঁজবো। অর্থাৎ সোর্সটা আমরা যদি উপরে নিয়ে আসি তাহলে এটা কিন্তু দেখতে পাচ্ছি রেড হয়ে গেছে। তো আমরা জাস্ট একটু আশেপাশে সরিয়ে দিই এটাকে। ওকে ওকে, সিটিআর চেপে রেখে ডি প্রেস করে এটা। ওকে, এবার আমরা একটু সোর্স এবং ডেস্টিনেশন সম্পর্কে জানবো। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারি সম্পর্কে একটু জানি। প্যাচ টুলের যে দুটো মুড রয়েছে, একটা হচ্ছে নর্মাল মুড আর একটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারি মুড। ওকে, কন্টেন্ট অ্যাওয়ারি মুড যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি স্যাম্পল অল লেয়ার্স একটা অপশন ওপেন হয়েছে। তো এটা হচ্ছে আমরা যখন নর্মাল মুডে কাজ করি এবং তখন যদি আমরা একটা নতুন লেয়ার নিয়ে কাজ শুরু করতে যাই, আমরা আরেকটা ছবিতে চলে আসি। তো এখানে আমরা যদি একটা নতুন লেয়ার নিয়ে কাজ শুরু করি এবং নর্মাল লেয়ার সিলেক্ট করে নতুন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমরা যেভাবে সিলেক্ট করে একটা সোর্স খুঁজে যাই তাহলে কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছি এটা সিগন্যাল দিচ্ছে যে এই সিলেক্টেড যে লেয়ার রয়েছে এই লেয়ারটা হচ্ছে খালি। নর্মাল মুড থাকা অবস্থায় ব্ল্যাঙ্ক লেয়ারে প্যাচ টুল কাজ করে না। ওকে, তো এজন্য আমরা যদি কন্টেন্ট অ্যাওয়ারি মুড সিলেক্ট করি এবং এখন দেখতে পাচ্ছি স্যাম্পল অল লেয়ার্স অপশনটা অ্যাক্টিভ হয়েছে, যার ফলে সবগুলো লেয়ারে কিন্তু কাজ করবে। এই সিলেক্টেড এরিয়ার যদি একটা সোর্স নেই, ওকে, এখান থেকে আমরা এই সোর্স নিয়ে নিলাম। নর্মাল অবস্থায় যদি আমরা জাস্ট আবারও কাজ করি তখন কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু কাজ করছে না। ওকে, তো এই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারির ব্যাপার। এবার আমরা একটু সোর্স এবং ডেস্টিনেশন সম্পর্কে জানব। ওকে, তো সিটিআর জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে আসি। যেহেতু আমরা নর্মাল মোডে কাজ করব অতএব এখান থেকে নিউ লেয়ার ডিলিট করে দেই এবং আমরা এর একটা কপি নিয়ে নিই। সিটিআর চেপে রেখে জে প্রেস করে একটা কপি নিয়ে নিলাম। ওকে ওকে, তো এবার এটাকে তো এভাবে যদি আমরা জাস্ট ড্র্যাগ করি, তো এভাবে ডেস্টিনেশন সিলেক্ট করে আমরা যদি এগুলোকে মুভ করি সিলেক্ট করে জাস্ট এভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি এর নতুন নতুন কপি হচ্ছে। ওকে, অর্থাৎ এটার ডেস্টিনেশন হচ্ছে এটা। ঠিক আমরা যে জায়গায় নিয়ে যাব সেটাই সেই জায়গাটাই হবে একটা ডেস্টিনেশন। তো আমরা এবার এটাকে সিলেক্ট করব। তো এভাবে যদি আমরা সিলেক্ট করে নিই, এবার এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো হচ্ছে প্রথম যে অপশন রয়েছে এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। ওকে, তো আমাদের যদি আরও সিলেকশনের প্রয়োজন হয়, অর্থাৎ এর সাথে যদি আমরা এই অবজেক্টটাও সিলেক্ট করতে চাই, এখানে অ্যাড টু সিলেকশন সিলেক্ট করে দেখতে পাচ্ছি এর কাছে আসতেই এর নিচে একটা প্লাস সাইন চলে আসছে। ওকে, তো এখান থেকে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকেও আমরা
এভাবে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছি এটাও কিন্তু একসাথে সিলেক্ট হয়েছে। এবং এর পরে রয়েছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তো সিলেকশন থেকে যদি আমরা কোনো একটা সিলেক্ট বাদ দিতে চাই তো সেটাই হচ্ছে সাবট্রাক্ট সিলেকশন। তো এখান থেকে আমরা সাবট্রাক্ট সিলেকশন সিলেক্ট করে নিলাম। এবার এই সিলেকশনের কাছে আসতে দেখতে পাচ্ছি যে একটা মাইনাস সাইন চলে আসছে। ওকে, সিলেকশন এরিয়ার পাশে আসতে দেখতে পাচ্ছি এর নিচে একটা মাইনাস সাইন চলে আসছে। এবার এটাকে আমরা জাস্ট এভাবে সাবট্রাক্ট করে দিলাম, বা ঠিক এটাকে এভাবে যদি আমরা জাস্ট ড্র্যাগ করি বাইরে থেকে, সরি, ওকে, তাহলে দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু সাবট্রাক্ট হয়েছে। এবার আমরা আবারও অ্যাড টু সিলেক্ট এই অপশনটি সিলেক্ট করে আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে লাস্টের অপশন হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ওকে, তো এবার আমরা যদি এখানে এইটুকু অংশ নিই তাহলে দেখতে পাচ্ছি ইন্টারসেক্ট হয়েছে, অর্থাৎ দুইটা সিলেকশনের মাঝখানের যে অংশটা সেই অংশটুকুই শুধু থাকবে, এটাই হচ্ছে ইন্টারসেক্ট। ওকে, এভাবে কিন্তু আমরা সিলেকশনের আবার কারেকশন করতে পারি। এর শর্টকাট কি হচ্ছে, আমরা শিফট এবং অল্ট বাটন, শিফট চাপে দেখতে পাচ্ছি এটা অ্যাড টু সিলেকশন অটোমেটিক সিলেক্ট হয়েছে, আর অল্ট বাটন চাপে দেখতে পাচ্ছি নিচে মাইনাস চলে আসছে, অর্থাৎ সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। ওকে, তো অল্ট চেপে রেখে যদি আমরা এই অংশটা ডিলিট করে দিই তাহলে এই অংশটা ডিলিট হয়েছে, এই অংশটা ডিলিট করে দিলাম অল্ট বাটন চেপে রেখে। ওকে, আবার অল্ট বাটন চেপে রেখে এই অংশটা ডিলিট করে দিই, দেখতে পাচ্ছি একটু ভেতরে চলে আসছে। তো এখন আমরা কি করব, শিফট চেপে রেখে যদি আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করি। ওকে ডিজাইনার্স, তো এই ছিল ফটোশপের প্যাচ টুল। আশা করি প্যাচ টুল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে।